অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্যোক্তা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেসরকারি খাতের প্রথিতযশা উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী মরণোত্তর সম্মাননায় ভূষিত হয়েছেন। একই অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। গতকাল সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর যৌথ উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা 2025 অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ আমন্ত্রিত অতিথিরা অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী ও ডক্টর ফেরদৌসী কাদরীর হাতে এবং প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পুত্র সৈয়দ নাসিম মঞ্জুরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনদের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, তিনজন যাদেরকে সম্মাননা দিয়েছেন, আমি দুজন সম্পর্কে বলেছি। ময়না ভাই আমি অনেক আগে থেকে দেখেছি, ময়না ভাইকে ভিসি ছিলেন, টিচার ছিলেন, ওনার একটা গুণ ছিল অত্যন্ত বিনয়ী জ্ঞানী ব্যক্তি। সেটা ডক্টর সালিন কাদরী, ফেরদৌসী কাদরী, সালিন কাদরী তো আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আর শায়লা কাদরী, আমরা শায়লায় বলি জানি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, বিনয়ী, আবার গুছালো, অসম্ভব। বাড়ি ঘরে আপনার গেলে আশ্চর্য হয়ে যাবেন। আমি পানের কথা বললাম, আমি বাড়ি থেকে কোথাও খেলে কিছু পান টান খেতে চাই, মানে সমস্ত মশলা সহযোগে সব পান টান রেডি রাখতে। আপনি দেখেন যাচ্ছে সায়েন্টিস্ট এগুলি মনে রাখে, আর সবচেয়ে কাজ পাগল। অতএব আমরা গর্বিত, বণিক বার্তা আমরা সবাই গর্বিত তাকে সম্মান জানাতে। আর ময়না ভাই আর মঞ্জুর এলাহী সাহেব আমাদের বয়স্ক, বাট অত্যন্ত সোবার অ্যান্ড ভেরি ওয়েল। এসে আমি বলি উনি খুব ভালো ম্যানেজার ছিলেন, ব্যবস্থাপনা অ্যাডমিনিস্ট্রেশনে সুন্দর করে কথা বলেন। আর ওনার সফট স্পোকেন, এই সফট স্পোকেন ব্যক্তি এতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে। আমি দেখি বেশিরভাগ লোকে যারা প্রতিষ্ঠা করে বকাঝকা করে, লোকদের ডাক দেয়, কিন্তু ওনার কথাগুলো সফট বলতেন, ভেরি ফার্মলি, ভেরি স্ট্রংলি। এটা ওয়ান অফ দ্য পার্সোনালিটি ওনার ছিলেন মঞ্জুর এলাহী সাহেবের। যাই হোক, আমরা সবাই সংবর্ধনা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিকা উদ্ভাবন, পরীক্ষণ ও প্রয়োগে এবং দেশে সংক্রামক রোগ গবেষণায় অনন্য ভূমিকা রাখা বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী বলেন, বিজ্ঞানে আমাদের অত বেশি সচেতনতা নাই বাংলাদেশে, বা হচ্ছে এখন, এবং আমাকে এই গ্রুপের মধ্যে নিয়ে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার কাছে কিছু বলার আছে যে গুণীজন ওয়ার্ডটা কিন্তু খুবই উপরের স্তরের। আমি শুধু গবেষণা করি, আমি শুধু পাবলিক হেলথে কাজ করি, আমি ক্যাপাসিটি বিল্ডিং করি। আমার অনেক অনেক ছেলেমেয়েরা আছে এখানে যাদেরকে আমি আজকে আমন্ত্রণ করেছি, যাদের সাথে আমি থাকি। এবং গুণীজন কিনা আমি সন্দেহ করি, নিজের কথা বলছি। ইট ইজ আ ভেরি বিগ বার্ডেন টু বেয়ার ফর মি। এবং আমার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে, দেখানো হয়েছে। আমি আসলে একটা খুবই সাধারণ মানুষ, কাজ করতে পছন্দ করি এবং পড়াশোনা করেছি, সিম্পল একটা লাইফ লিড করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঢাকায় জন্ম হয়েছে। আই লাভ বাংলাদেশ। আমি সবসময় আমার ছেলেমেয়েরা সবাই বাইরে, আমি ওদেরকে সবসময় বলি যে আমার কোনো অসুখ হলেও তোমরা আমাকে বাইরে নেবে না, আমি ঢাকায় ট্রিটমেন্ট করবে, আমি ঢাকায় থাকতে চাই এবং শেষ পর্যন্ত ঢাকায় আমাকে রাখবে তোমরা, ওরা জানে আমাকে কোথায় নিতে হবে। এরপর অনুভূতি ব্যক্ত করতে মঞ্চে আসেন প্রথিতযশা শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ ও নীতি নির্ধারক অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী। তিনি এই সম্মাননার জন্য আয়োজক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বণিক বার্তাকে আমার যথেষ্ট সম্মান করেছে, এটা আমি বণিক বার্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সম্মাননা আয়োজন করার জন্য। বেসরকারি খাতের সফল উদ্যোক্তা এবং তত্ত্বাবধায়ক সরকারে 2 বার দায়িত্ব পালনকারী উপদেষ্টা হিসেবে তার পিতার কর্মজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, যেই 3 ব্যক্তির কথা আজকে আমরা শুনছি, দেখছি, প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী, ডক্টর ফেরদৌসী কাদরী এবং প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী আমাদের বাবা, ওনাদের মতো গুণীজনদেরকে মনে রাখা এবং ওনাদেরকে দিয়ে নতুন নতুন গুণীজন তৈরি করা
এরকম একটা মহৎ উদ্যোগ আমরা মনে করি বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে খুব দরকার। এপেক্সের পরিবার যারা আমার সহকর্মী এখানে আছেন, বিকজ এপেক্সের পরিবার আমার বাবার জন্য ওনার নিজের পরিবারের মতো ছিলেন। এখানে আমাদের কিছু কলিগ আছেন যারা আমরা 35 বছর ওনার সাথে কাজ করার সৌভাগ্য পেয়েছি। শুধুমাত্র এপেক্স না, এখানে আমরা শুনলাম আপার কাছ থেকে সিপিডি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমি এখনও অনেক সময় প্রতি সপ্তাহে জানতে পারি আরেকটা প্রতিষ্ঠান যেখানে উনি কোনো রকমভাবে সংযুক্ত ছিলেন। এটা একটা খুব বড় পাওনা, এটা আবার খুব বড় একটা ভার, কারণ এটা ঠিক আমি নিজেও বুঝতে পারিনি। আমরা কেউ জানতাম না যে কত কিছুর সাথে আমার বাবা সময় দিতেন। বণিকবার্তা ও বিআইডিএস এর যৌথ আয়োজনে এবছর অষ্টমবারের মতো অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পুরো আয়োজন সঞ্চালনা করেন বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহি, অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী ও ডক্টর ফিরদৌসী কাদরির জীবন ও কর্মভিত্তিক আলাদা ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের আবেগতাড়িত করে তোলে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, ব্র্যাকেট চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, সাবেক সচিব ও বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের ফেলো ডক্টর হাসিনা খান এবং বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক ডক্টর AK এনামুল হক। অনুষ্ঠানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও শীর্ষ নির্বাহী, খ্যাতনামা ব্যবসায়ী ও উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে সংবর্ধিত গুণীজনদের হাতে স্বর্ণপদক প্রদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।